প্রভু নূহ আলাইহিস সালাম একদিন নয় দুদিন নয় এক মাস নয় 2 মাস নয় 1 বছর নয় 2 বছর নয় আমরা উম্মতে মুহাম্মদী বলতেছি ও মালিক নূহ নবী 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, শুধু এর মধ্যে শেষ না, 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। কেমন সাক্ষ্য আল্লাহ তাআলা বলবেন উম্মতে মুহাম্মদী আজীবক সাক্ষ্য হয়ে গেলে তোমরা যা বিবেকে ধরে না আকল বুদ্ধির বাহিরে এক সাক্ষী দিতেছ, এটা কেমন করে হয়? কেমনে তোমরা বুঝলা? নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর। ও ইমানদারের দল, আমরা মুসলমানের ঘরে মুসলমান, গরু কাউরা মুসলমান, ভালো কাজের দিকে আমাদের মনোযোগ নাই। শয়তান যত খারাপ কাজ রয়েছে সব কাজের মধ্যে শয়তান নগদ মলম দেয়া দেয়, ওই কাজের মধ্যে আমরার মজা লাগে। দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেমন আজীব সাক্ষ্য, কি করে তোমরা জানলে, কি করে সাক্ষ্য দিলে? তখন উম্মতে মুহাম্মদী বলবে প্রভু আপনার যে বন্ধু আপনার হাবিব উনার কাছে আপনার কালাম আপনার বাণী পৌঁছে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। প্রভু হে আপনার কালাম যদি সত্য হয়ে থাকে, আপনার বন্ধুর বাণী যদি সত্য হয়ে থাকে, আমরার সাক্ষ্যটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে কিভাবে? আপনার কালামুল্লাহ শরীফ আরশে আজমের মধ্যে লিপিবদ্ধ ছিল, ধীরে ধীরে আপনি আপনার বন্ধুর নিকট প্রেরণ করেছেন। 23টি বছরে আপনার বন্ধুর নিকট প্রেরণ করেছেন। আপনার বন্ধু আপনার কালাম আমরা নিকট পৌঁছে দিয়েছেন। আপনার কালামের মধ্যে প্রভু আপনি বলেছেন, আপনি বলেছেন, আপনি বলেছেন নবী 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। প্রভু হে আপনার বাণী আপনার বন্ধুর মাধ্যমে আমরা পেয়েছি, সুতরাং যদি আপনার বাণী সত্য হয় আর আপনার বন্ধুর বাণী যদি সত্য হয় তাহলে আমরা সাক্ষ্যটাও সত্য। বলেন ঠিক না বেঠিক? وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يجيء نوح وأمته فيقول الله تعالى هل بلغت فيقول نعم أي ربي
فيقول لأمته فيقولون لا ما جاءنا من نبي فيقول لنوح من يشهد لك فيقول محمد صلى الله عليه وسلم وأمته فيقول نشهد أنه قد بلغ وهو قوله جل ذكره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लकुम मिन्हा मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह दकिल खानलिसर আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেবের বাড়িতে ইসালে উপলক্ষে ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ইসলামিক মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সাহেব সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সামনে সর্বস্তরের মুসলমান আসলে আমরা যারা এই মাহফিলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এরপর হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে মোহব্বত করে ভালোবেসে এই মাহফিলে আসার তৌফিক দান করেছে এই জন্যই আমরা এমন একটি ফজিলতপূর্ণ মুবারকপূর্ণ মাহফিলে আমরা আসতে পেরেছি এই জন্য আমরা আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে রাজি করার উদ্দেশ্যে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাআলা যেই আলিম যেই মুফাসসির উঠেন সবাই বলেন এভাবে যারা শ্রোতা তাদেরকে বলতে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ এটা বললেই লাভ বললেই লাভ বললেই লাভ যতবার বলবেন ততবারই লাভ আপনাদের যারা এসেছেন আসলে বেশিরভাগই এসেছেন যে আব্দুল্লাহ আল হুজাই সাহেবের আলোচনা শোনার জন্য আলহামদুলিল্লাহ খুশির বিষয় উনি এসে গেছেন কিছুক্ষণের মধ্যেই ইনি আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু কুরআন হাদিস থেকে আলোচনা করবেন আপনারা শুনবেন অবশ্যই উনি আসার আগে আমি মুখতাসর কিছু আলোচনা করার চেষ্টা করব আমি যেমন খুতবার মধ্যে আয়াত আমি পাঠ করেছি এই আয়াতটা হলো সূরা বাকারা 143 নং আয়াত রাসূলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখান হাদিস আমি পাঠ করেছি সহিহুল বুখারী নাম্বার হলো 3339 হাদিস নাম্বার
এই হাদিস আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আয়াতের মধ্যে আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন আমরার যে একটা পাওয়ার, আমরার একটা মর্যাদা, হাদিস এবং আয়াতের মধ্যে আলোচনা। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন মুখতাসর ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমত বুঝতে হবে মানব জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেছেন। এটা আমরা সবাই জানি কি জানি না? কি বলে? আমরা জানি না এটা মানব জাতি হলো আশরাফুল মাখলুকাত। মাখলুকাত বলা হয় আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু রয়েছে সবই হলো মাখলুক। একটা প্রশ্ন, ফেরেশতা কুল এরা মাখলুক নি না মাখলুক না? কিতা হন আপনারা? ফেরেশতা এরা মাখলুক নি না মাখলুক না? কিতা হন? মনে হয় সবে বুঝছেন না। ফেরেশতা মাখলুক নি না মাখলুক না? কিতা হন আপনারা? মাখলুক, মাখলুক, ফেরেশতা মাখলুক। আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবই মাখলুক। চন্দ্র সূর্য এটা মাখলুক কি মাখলুক না? কিতা হন আপনারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মানব জাতিকে আমি সম্মান দিয়ে সৃষ্টি করেছি, আমার কুদরতি হাত দ্বারা আমি তাদেরকে বানিয়েছি, মর্যাদা সম্মান দিয়ে সুপার পাওয়ার দিয়ে আদমকে আমি বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। মানব জাতি ফেরেশতাগুলো মাখলুক, আমরা অনেকেই দেখতে বা বুঝতে আমরা বুঝে নেই, মনে হয় মানুষ থেকে ফেরেশতা সম্মানী। কিতা হয় না আপনারা? আমরা অনেক সময় বুঝে নেই কি অনেক জনে, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা যারাই এই আলোচনার মধ্যে আমরা অংশগ্রহণ করেছি আর যারা এখন আমরা আইসি না বা বাড়িঘরের মধ্যে আছি, এরা আর আমরা কি সমান না কিছু বেশ কম আছি? ঠিক এইভাবে দালাও ভাবে আম ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছি। এর মধ্যে আমি যে আয়াত আর হাদিস পাঠ করেছি এই আয়াতের মধ্যে আত্রিজি বা কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য উম্মতে মুহাম্মদী হলো সুপার পাওয়ার। উম্মতে মুহাম্মদী যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন এর মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মদী। বলি সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মদী না মুহাম্মদী না? কিতা হয়? সুপার পাওয়ার তিনটা গুণ আমি যদি সময় পাই, সুপার পাওয়ার কিভাবে তিনটা গুণ আমি আলোচনা করব। এর মধ্যে বোঝা যাইব আমরার মান সম্মান কতটুকু ঊর্ধ্বে আছে। এক হলো মানব জাতি সর্বশ্রেষ্ঠ, দ্বিতীয়ত হলো উম্মতে মুহাম্মদী মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। একটা পাওয়ার দুনিয়ার মধ্যে আমি বলি উম্মতে, সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা আলোচনা, সময় নেই আমার। একটা সুপার পাওয়ার হলো এই জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, মানব সৃষ্টি করেছেন তার সেবার জন্য। এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদী দুনিয়ার মধ্যে বাকি থাকবে। বলি সুবহানাল্লাহ। বুঝছেন? একটা সুপার পাওয়ার উম্মতে মুহাম্মদী দুনিয়ার মধ্যে পরকালে দুইটার আলোচনা করব। সংক্ষেপে আমি আলোচনা করতেছি। দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার হলো সারা দুনিয়া আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদী দুনিয়ার মধ্যে জীবিত থাকবে। এই হলো উম্মতে মুহাম্মদীর পাওয়ার। আচ্ছা, এর আগে একটা কথা আমরা বুঝাই নেই, সুপার পাওয়ার আল্লাহ তাআলা আপনি আমার লাগি জান্নাত রাখছেন নি? কিতা হনি? রাখছেন সবার লাগি। আমরা এখানের মধ্যে অনেকে আমরা বিবাহ করছি, অনেকজনে করছি না। সন্তান হেডা দে আল্লাহ দে, সিস্টেম মতো দেননি না সিস্টেম সারা দেন? সিস্টেম মতো দেন আল্লাহ সন্তান। প্রশ্ন করা হলে সন্তান দিনের মালিককে,
সিস্টেম সারা না সিস্টেম মতো? মাঝে মাঝে সিস্টেম সারাও আছে, এটা হয় না আপনারা আসেনি না আছে না? ঈসা নবী সিস্টেম মতো আসলেন দুনিয়ায়, সিস্টেম সারা। আদম আলাইহিস সালাম আপনি আমার পিতা, আদি পিতা, সিস্টেম মতো আইসুনি না সিস্টেম সারাও আইসলা? বাপ আসুননি, মা আসুননি, এটা জানুননি কি তার লাগে? আল্লাহ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ, এটা বুঝানোর লাগে সিস্টেম সারা এক একটা রাখুন আখতা আখতা। আমি সিস্টেম মতো সব কাজ করি, আবার সিস্টেম ছাড়াও আমি আল্লাহ করতাম পারি, আমার এই শক্তি আছে, ওটা বোঝানোর লাগে মাঝে মাঝে সিস্টেম ছাড়াও করছে। সন্তান যদি কোনো মানুষের বিবাহ বয় না আর বিয়া করে না, সন্তান আইবনি দুনিয়াত, জান্নাত বানায় রাখছেন নি আল্লাহ? সিস্টেম মতো দিবা না এমনি দিলাইবা। সন্তান আল্লাহ তাআলা যেভাবে দান করেন সিস্টেম মতো, সিস্টেম ছাড়া আল্লাহ তাআলা সন্তান দেন নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাগি আমার লাগি জান্নাত বানায় বানায় রাখছেন, সিস্টেম মতো দিবা, সিস্টেম ছাড়া দিতা নাই। সুপার পাওয়ার বুঝতে হলে এটা বুঝতে হবে, সিস্টেম ছাড়া সুপার পাওয়ার হওয়া যাবে না। ও ইমানদার মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার তার উম্মতদেরকে পান করাইবেন, ইচ্ছা করবেন। একদল উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা এইভাবে বাধা দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করবেন হাউজে কাউসারে পানি পান করাইতে, আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা পার্টিশন দিলাইবেন। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। প্রভু ওরা হলো আমার উম্মত। এই কঠিন ময়দানে, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা, বিভীষিকাময় অবস্থা, আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাইব। প্রভু আমার মালিক, আমার পার্টিশন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বন্ধু, আমার হাবিব, তুমি যখন দুনিয়া ছাইরা এসেছিলে ওই দল তোমার উম্মত তারা মন গড়া মতো সিস্টেম সারা জিন্দেগি পরিচালনা করেছে। ও আমার বন্ধু, বিদায় আপনাকে মানে নাই, আমার কালামকে তারা অনুসরণ করে নাই, আমার হুকুম মানে নাই, এই জন্য তারা মন গড়া মতো জীবন পরিচালনা করেছে সিস্টেম ব্যতীত। এই জন্য সিস্টেম ছাড়া হাউজে কাউসারের পানি পান করানো যাবে না। সিস্টেম ছাড়া সুপার পাওয়ার হইলো সিস্টেম লাগবে। সুপার পাওয়ার আমরা দেশের প্রধান যে সরকার, প্রেসিডেন্ট, এরা হলো সুপার পাওয়ার। এরা যে সময় লাঞ্ছিত বঞ্চিত হয়, রিকশালা থেকে আরো তারা বেজ্জত হয়, কি তখন ঠিক না বেটি? ঠিক এইভাবে উম্মতে মুহাম্মদী সুপার পাওয়ার লাঞ্চারা চললে একজন রিকশালা থেকে আরো লাঞ্ছিত বঞ্চিত। কি বলেন, ঠিক না বেটি? কিয়ামতের দিন নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হুযায়ফা সাহেবের আগমন, হুযায়ফা সাহেবের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনি আমার কাঙ্ক্ষিত মেহমান এসেছেন, পৌঁছে গেছে, যার জন্য আমরা অপেক্ষমান। এই দীর্ঘ সময় ধরে আমাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করেছে। যারা এখনো আমরা প্যান্ডেলের বাইরে অযথা সময় নষ্ট করছি, আমরা সবাই চলে আসি, মূল্যবান সময় এখন। আসলে খুব সুন্দর আলোচনা করেন হযরত, ইলমি আলোচনা, আবার মজার কিছু ঘটনা পাওয়া যায়, খুব সুন্দর আলোচনা করেন। ওয়াজ শুনলেই বুঝতে পারবেন। এখন যদি আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি তাহলে তো আর এই মজা পাওয়া যাবে না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আলোচনা কিয়ামতের কঠিন ময়দানে সুপার পাওয়ার উম্মতে মুহাম্মদী, সুপার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতবাসীদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন, জাহান্নামবাসীদেরকে জাহান্নাম হিসেবে ঘোষণা করবেন। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে। ও ইমানদার মুসলমান, আমরা এসেছি
দ্বীনি আলোচনা শোনার জন্য কিছু ভিতর থেকে আল্লাহ তাআলা দয়ার ভয় ফিট করার জন্য আমরা ওয়াজ মাহফিলে এসেছি। আমরা যারা দাঁড়া অবস্থায় আছি দয়া করে মেহেরবানি করে মাহফিলের সম্মানার্থে আল্লাহ তাআলার জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা মাহফিলে সবাই বসে পড়ি। আসলে দাঁড়ানো অবস্থায় বিশৃঙ্খলা হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য এই ফজিলতপূর্ণ মাহফিলের সম্মানার্থে তার মর্যাদা রক্ষার্থে আমরা সবাই বসে পড়ি। কিছুক্ষণের মধ্যেই হুজাইফি সাহেব আমাদের সামনে আসবেন, বয়ান করবেন। ও ইমানদার মুসলমান, দুইটি সুপার পাওয়ারের কথা আমি বলেছিলাম যে পরকালের মধ্যে যখন আল্লাহ তাআলা জান্নাতবাসী যারা জান্নাতে যাবে, ও ইমানদার মুসলমান একটু খেয়াল, জান্নাতবাসীরা জান্নাতে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, জাহান্নামবাসীরা জাহান্নামে যাওয়ার জন্য ঘোষণা করবেন। ফয়সালা শেষ। সব নবী রাসূলগণ উম্মত নিয়ে জান্নাতের মধ্যে যাবেন প্রবেশ করার জন্য। ও উম্মতে মুহাম্মদী ভালোভাবে একটু খেয়াল করি, সব নবী রাসূল তাদের উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য তারা দরজায় যাবেন। দরজা খোলা নয়, বন্ধ, লক করা দরজা, লক। দরজার মধ্যে নবী আগের যুগের নবী রাসূলগণ গিয়া করাঘাত করবেন জান্নাতে প্রবেশ করার জন্য। ভিতর থেকে আওয়াজ থেকে এইভাবে জবাব হয়ে যাবে, আমি মুসা নবী আমার উম্মত নিয়ে এসেছি জান্নাতে প্রবেশ করার জন্য। দুঃখিত, মাফ চাই দয়া কইরা, এখন সময় হয় নাই, জান্নাতের দরজা খোলার সময় হয় নাই। বলি সুবহানাল্লাহ। বুঝছেন নি কোনটা? মুসা নবী জান্নাতে যাইতা উম্মত নিয়ে দরজা লাগায়, দরজা খোলার লাগি গিয়া ডাকরা ফেরেশতার ভিতর থেকে আওয়াজ করে, হে আমি মুসা জলিল কদর নবী, বনি ইসরাইলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, জান্নাতের দরজা খুলে দাও। প্রহরী বলে, দুঃখিত, মাফ চাই, সময় হয় নাই। আরে ব্যাপার কি? এইভাবে প্রতিটা দরজার মধ্যে করাঘাত করা হবে, জান্নাতের দরজা খোলা দেওয়া হবে না। কি জন্য? সুপার পাওয়ার উম্মতে মুহাম্মদী ভালোভাবে বুঝেন, উম্মতে মুহাম্মদীর কতটুকু পাওয়ার। এক তো হলো দুনিয়ার মধ্যে একজন উম্মতে মুহাম্মদী যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে আল্লাহ তাআলা দুনিয়া কিয়ামত করবেন না, আবার জান্নাতের মধ্যেও পাওয়ার। কি ব্যাপার, কেন জান্নাতের দরজা খোলা হবে না? এইভাবে দরজার পরি থেকে আওয়াজ আসবে, অপেক্ষা করুন। কি অপেক্ষা করব? যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত একটা জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। একটু জোরে হইলে লাভ না ক্ষতি কি তা হন আপনারা? সুবহানাল্লাহ হইলে লাভ না লস? লাভ জানো আমরা যে বেদে আতারে মুখে কেমনি ঢুকাইলে আমরা খবর নাই। আমরা সুবহানাল্লাহ হইলে লাভটা খার আমার না আরেকজনের। ইয়া খুশিলা যদি সুবহানাল্লাহ কই এমন তো কই না, মুখে দেয়া না। ইয়া খুশিলা যদি কই কিছুটো লাভ হইব। একজন উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা হলো কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীর সুপার পাওয়ার। আরেকটি পাওয়ার হলো, আমি যে হাদিস পাঠ করেছি, আয়াত পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উম্মতে মুহাম্মদীকে মধ্যমপন্থী উম্মত হিসেবে বানিয়েছি যাতে করে তারা পূর্ববর্তী উম্মতের জন্য সাক্ষ্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজিউ নূহুন ওয়া উম্মাতুহু, ও দুনিয়াবাসী উম্মতে মুহাম্মদ আমার উম্মতের দল জেনে নাও, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে হাজির হবেন আল্লাহ তাআলার কাঠগড়ায়। ইয়াজিউ নূহুন ওয়া উম্মাতুহু ফায়াকুলু আল্লাহু তাআলা হাল বাল্লাগতা, ও
ও আমার নূহ পয়গম্বর, দুনিয়াতে আমি যে মিশন দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম, তুমি কি আমার মিশন দুনিয়ার মধ্যে প্রচার করেছো? ফায়াকুলু, ও উম্মতে মুহাম্মাদের দল একটু মনোযোগ দিয়া, ফায়াকুলু নাআম আয় রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নূহ তুমি আমার মিশন, আমার দায়িত্ব কি পালন করেছো দুনিয়ার মধ্যে? নূহ আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু নাআম আয় রাব্বি, ও আমার প্রতিপালক, যে দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন অবশ্যই অবশ্যই আমি দায়িত্ব পালন করেছি। ফায়াকুলু লিউম্মাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন এরপর জিজ্ঞাসা করবেন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে, হাল বাল্লাগাকুম, ও উম্মতে মুহাম্মাদি, নূহ নবী কি তোমাদের নিকট আমার বাণী পৌঁছে দিয়েছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তার উম্মতদেরকে, ফায়াকুলুনা লা মা জাআনা মিন নাবিয়্যিন, নূহ আলাইহিস সালামের উম্মত অস্বীকার করে বলবে, অস্বীকার করে ফেলবে কিয়ামতের দিন। ফায়াকুলুনা লা, প্রভু না না, দুনিয়ার মধ্যে আমাদের কাছে কোনো নবী আসেন নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, তুমি কি আমার দায়িত্ব পালন করেছো দুনিয়ার মধ্যে? নূহ আলাইহিস সালাম বলেছেন, নাম আয় রাব্বি, অবশ্যই আমি পালন করেছি। জিজ্ঞাসা করবেন তার উম্মতদেরকে, উম্মতে বলতেছে, ফায়াকুলুনা লা মা জাআনা মিন নাবিয়্যিন, ওগো প্রভু দুনিয়ার মধ্যে কোনো নবী আমাদের নিকট আইছেন না। ফায়াকুলু লিনুহিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আল্লাহর পয়গম্বর নূহকে, ও নূহ তুমি যে দাবি করেছো দুনিয়ার মধ্যে আমার মিশন তুমি আদায় করেছো, আমার দায়িত্ব পালন করেছো, তোমার কি কোনো সাক্ষী আছে? মাইয়া সাধু লাখ, তোমার কোনো সাক্ষী আছে দিবা? তুমি কোন দাওয়াত দিছো? তারা হয় দাওয়াত দিছো না, তুমি গেছোই না তার নিকট। নূহ আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতুহু, ওগো মালিক, আমার প্রভু, আমার সাক্ষী হলো নবী মুহাম্মদ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। বলি সুবহানাল্লাহ। একটা বলেছি, যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মাদি জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল আর কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। আর কি হলো দেখেন, বুঝেন ভালোভাবে, নূহ আলাইহিস সালাম সাক্ষী মেনেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে, মানে আমাদেরকে সাক্ষী মেনেছেন নূহ নবী। আর সাক্ষী দিতে হলো তো আমরা যতটুকু বুঝি ঘটনা স্বয়ং সম্পূর্ণ উপস্থিত থাকতে হয়। কি তখন আপনারা না উপস্থিত না থাকলেও না দেখলেও সাক্ষী দিতে লাগবে। এই সাক্ষী কেউ মানবনি। এখন নূহ নবী কোন যুগের আর আমরা কোন যুগের? নূহ নবী প্রাথমিক যুগের, আমরা শেষ যুগের। সাক্ষী উম্মতে মুহাম্মাদের সুপার পাওয়ার, আমি বলেছিলাম তিনটি গুণ আমি আলোচনা করব সুপার পাওয়ারের। একটি গুণের আলোচনা করেছি আমি দুনিয়ার মধ্যে, দুনিয়া কেমন হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদ দুনিয়ার মধ্যে বাকি থাকবে। দুইটি গুণ, দুইটি সুপার পাওয়ার গুণ আমি আলোচনা বলেছিলাম হাসরের ময়দানে কিয়ামতের দিন দুইটি। একটি বলেছি জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, আরেকটি গুণ হলো নূহ আলাইহিস সালাম সুপার পাওয়ার। কেমন পাওয়ারফুল উম্মত আমরা, আমরা নিজের মান সম্মান আমরা বুঝি না, আমরা এই অনুযায়ী আমরা চলি না। ও উম্মতে মুহাম্মাদের দল, ইমানদার মুসলমান, দোস্ত আর বুজুর্গ, এইভাবে যে সাক্ষ্য আমরা সাক্ষ্য হলাম, আল্লাহ তাআলা বলেছেন যে শেষ নবীর উম্মত পূর্ববর্তী যত উম্মত এসেছিলেন সবার জন্য সাক্ষ্য স্বরূপ। এভাবে কিয়ামতের দিন নূহ নবীর সাক্ষ্য মানবেন আপনাকে আমাকে, আল্লাহ তাআলা অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা এটা জানুননি না, জানুন না সকলটা সবকিছু জানুননি ঘটনা। আল্লাহ তাআলা বাপ দইরা অবাক হই যাবে, বুঝলাম না ওগো নবীজি নূহ এই সাক্ষীটা কেমন একটা সাক্ষী, তোমার যুগের তো এরা না, তুমি সাক্ষী মানলা কিভাবে এরারে? সাক্ষ্য দিতে হইল তো তোমার যুগের মানুষ হইতে গ্রহণযোগ্য হইতে না, এটা কেউ গ্রহণ করতো না। বলে আমার সাক্ষী আপনার বন্ধু, আপনার হাবিব মুহাম্মদ তার উম্মত, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন। বলি সুবহানাল্লাহ। ফানাশহাদু আন্নাহু কাদ বাল্লাগা, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফানাশহাদু আন্নাহু কাদ বাল্লাগা, অবশ্যই উম্মতে মুহাম্মদি বলবে অবশ্যই অবশ্যই নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করেছেন দুনিয়ার মধ্যে। বলি সুবহানাল্লাহ। ফানাশহাদু আন্নাহু, আমরা উম্মতে মুহাম্মদি ফানাশহাদু আন্নাহু কাদ বাল্লাগা, অবশ্যই নূহ নবী
তার আপনার ওগো প্রভু আপনার দায়িত্ব পালন করেছেন দুনিয়ার মধ্যে। প্রভু নূহ আলাইহিস সালাম একদিন নয় দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমরা উম্মতে মুহাম্মদী বলতেছি ও মালিক নূহ নবী 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, শুধু এর মধ্যে শেষ না, 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। কেমন সাক্ষ্য আল্লাহ তাআলা বলবেন উম্মতে মুহাম্মদী আজীবক সাক্ষ্য হয়ে গেলে তোমরা যা বিবেকে ধরে না আকল বুদ্ধির বাহিরে এক সাক্ষী দিতেছ, এটা কেমন করে হয়? কেমনে তোমরা বুঝলা? নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর। ও ইমানদারের দল, আমরা মুসলমানের ঘরে মুসলমান, গরু কাউরা মুসলমান, ভালো কাজের দিকে আমাদের মনোযোগ নাই। শয়তান যত খারাপ কাজ রয়েছে সব কাজের মধ্যে শয়তান নগদ মলম দেয়া দেয়, ওই কাজের মধ্যে আমরা মজা লাগে। দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেমন আজীব সাক্ষ্য, কি করে তোমরা জানলে, কি করে সাক্ষ্য দিলে? তখন উম্মতে মুহাম্মদী বলবে প্রভু আপনার যে বন্ধু আপনার হাবিব উনার কাছে আপনার কালাম আপনার বাণী পৌঁছে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। প্রভু হে আপনার কালাম যদি সত্য হয়ে থাকে, আপনার বন্ধুর বাণী যদি সত্য হয়ে থাকে, আপনার সাক্ষ্যটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে কিভাবে? আপনার কালামুল্লাহ শরীফ আরশে আজমের মধ্যে লিপিবদ্ধ ছিল, ধীরে ধীরে আপনি আপনার বন্ধুর নিকট প্রেরণ করেছেন। 23টি বছরে আপনার বন্ধুর নিকট প্রেরণ করেছেন। আপনার বন্ধু আপনার কালাম আমরা নিকট পৌঁছে দিয়েছেন। আপনার কালামের মধ্যে প্রভু আপনি বলেছেন, আপনি বলেছেন, আপনি বলেছেন নবী 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। প্রভু হে আপনার বাণী আপনার বন্ধুর মাধ্যমে আমরা পেয়েছি, সুতরাং যদি আপনার বাণী সত্য হয় আর আপনার বন্ধুর বাণী যদি সত্য হয় তাহলে আমরা সাক্ষ্যটাও সত্য। বলেন ঠিক না বেঠিক? সুপার পাওয়ার উম্মতে মুহাম্মদী কি মনে হল্লা? সুপার পাওয়ার, আবার সুপার পাওয়ার যখন লাইন ছাড়া চলে তখন আর সাধারণ থাকে না, নিকৃষ্ট, এমন নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা হুমুল গাফিলুন, প্রত্যেক মানুষ এমন রয়েছে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ালাকাদ রানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব জাতি এবং দানব জাতি থেকে অসংখ্য অগণিত জাহান্নামে প্রবেশ করবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর কলম দিয়েছিলাম তারা বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা তারা ভালো জিনিস অনুধাবন করতে পারে না, অন্তরকে তারা কাজে লাগাইতে পারে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা ভালো জিনিস দেখতে পায় না। জিন জাতি মানব জাতির মধ্যে অনেক অসংখ্য অগণিত জাহান্নামে যাবে, যাদেরকে আমি কলব দিয়েছি, যাদেরকে আমি চক্ষু দিয়েছি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কর্ণ করে দিয়েছি, আমার এবং আমার বন্ধুর আলোচনা হয়, তাদের কর্ণ কুরে জ্ঞান ঢুকে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুনিয়ার ইমানদার মুসলমান ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম। আমার কালামের মধ্যে ঘোষণা করেছি সুদ খাওয়া হারাম। এটা খেয়ে কইছেন কোন আলিমে না আল্লাহ তাআলার কথা? কিতা কোন আপনারা? কোন মুফতি কইছো? কোন আলিমে কইছে? সুদের আলোচনা দিয়ে কোন আলিমে করলে এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। কোন আলিমকে দোষারোপ করা যাবে না, কোন আলিমের সাথে হিংসা করা যাবে না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘোষণা করেছি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সুপার পাওয়ার উম্মতে মুহাম্মদী
ভালোভাবে জেনে নাও, ভালোভাবে বুঝে নাও আল্লাহ রাব্বুল আলামিন কেন সুপার পাওয়ার করে দিয়েছেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ আজমের মধ্যে লিপিবদ্ধ। ওই কালামুল্লাহ শরীফ উম্মতে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আবার সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী ওই নবী আমাদের মধ্যে, এই জন্য সুপার পাওয়ার। যদি আমার এর মান মর্যাদা নবী যেইভাবে বলেছেন নবীর আদর্শ মোতাবেক আমরা চলে না, আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম আপনাকে আমাকে দান করেছেন এই জন্য আপনি আমার সুপার পাওয়ার। ওই কালামকে যদি আমরা যথাযথভাবে সম্মান করি না, যথাযথভাবে এই কালামের আহকামগুলো আমরা মানি না, তখন আমরা উলাইকা কাল আনআম সুপার পাওয়ার হয়ে যাব গরুর মতন। সুপার পাওয়ার থাকবো নি। আচ্ছা জান্নাতও যাইবো একদল, একদল যাইবো জাহান্নামও। আচ্ছা জাহান্নামও মানুষ যাইবো, আপনারা কি তা হন জাহান্নাম মানুষ যাইবো নি? মানুষ নামের উলাইকা কাল আনআম চতুষ্পদ জানোয়ারের ন্যায় যাদের আচার ব্যবহার আচরণ আমল আখলাক তারাই যাবে জাহান্নামে। এদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কাল আনআম, পশুর মতো, গরুর মতো, কুকুরের মেকরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ জাহান্নামে যাবে না, মানুষ যাবে জান্নাতে। যাদের আখলাক চরিত্র কুকুর মেকরের মতো এদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানা করেছি, নিষেধ করেছি সুদ খাবে না, সুদ খাওয়া হারাম। সুদ খাইলে এইভাবে কবিরা গুনাহ হয়। তওবা না ছাড়া যদি কোনো মানুষ কোনো উম্মতে মুহাম্মদি পর্যন্ত মারা যায়, জেনে রাখো উম্মতে মুহাম্মদি ভালোভাবে বুঝে নাও, এইভাবে সুদ খাইয়া যদি তওবা না কইরা মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কবিরা গুনাহ সুদ খাইতে খাইতে ছোট ছোট গুনাহ করলে হয় কবিরা গুনাহ। ভালোভাবে আপনারা বুঝছেন ছোট ছোট গুনাহরে হয় সগীরা গুনাহ। সগীরা গুনাহ বারবার করলে ওই গুনাহগুলো হয়ে যায় কবিরা গুনাহ, বড় গুনাহ। আবার কবিরা গুনাহ যদি বারবার হয় তখন কি শিরকের পর্যায়ে যায়। তখন কোন পর্যায়ে যায়? অটোমেটিকলি শিরকের পর্যায়ে যায়। যখন সুদ খাইতে 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 তার অভ্যাস হইছে বুঝি পয়লা আসিল কবিরা গুনাহ, পরবর্তীতে যাইব শিরক। শিরক আল্লাহ তাআলা maaf করেন না। যারা শিরক করে মারা যায় চিরস্থায়ী জাহান্নামী। আমি যে বলেছি যারা সুদ খায় তারা চিরস্থায়ী জাহান্নামী। শেষ পর্যায়ে এক একটা সুদগুর দলিল দিতে থাকে সুদ খাওয়া হালাল। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল দেয় সে বিপদ হইরে আইছে, আমি তারে টাকা দিছি, ব্যবসা করলে তো কিছু লাভ হইল না, আমি তারে টাকা দিলাম, বিপদ থেকে উদ্ধার করলাম, নয় তো হেনে শিরক করিল। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করা শিরকের সমতুল্য। আল্লাহ তাআলা বলেছেন হারাম, সে সুদ খাইতে খাইতে লাস্টে দিবা হালাল বানাইও সারে। এটা আমি ব্যবসা করলে তো লাভ পাইলাম না, আবার ওই ব্যক্তির খুব বিপদ আছে, বিপদের সময় আমি দিলাম, আমার কিছু লাভ দিছি, এটা আমি আগে কইছিলাম না, কতদিন পরে আমার কিছু দিলাইছি, এটা অসুবিধা নাই। আমি তার সাহায্য করছি, সাহায্যের বিনিময়ে আমার কিছু পাল্টা বিনিময়। কোনো ব্যাখ্যা কোনো তাফসীর করা যাবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ও দুনিয়ার ইমানদার উম্মতে মুহাম্মাদির দল, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন তার হুকুম দেখার জন্য, তার বিধিবিধান, তার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, তার সৃষ্টিকুল দেখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে এইভাবে মানার জন্য, আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা ফিকির করার জন্য, চোখ দিয়া দেখে দেখে চিন্তা ফিকির করা, সূর্য কিভাবে উঠে কিভাবে অস্ত যায়, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমার বান্দা বলতে আমার কুদরত কিভাবে, আমার শক্তি কিভাবে এটা দেখে না, আমি চোখ দিছিলাম দেখে না, সূর্য কে উঠে সূর্য কে অস্ত নেয়, কি বলেন ঠিক না ঠিক? সূর্য অস্ত নেয় খেটায়, আবার তুলন খেটায়। আমি চক্ষু দিয়েছি দেখে না, গবেষণা করে না, আমার কুদরত নেয়া এইভাবে ফিকির করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমার যে কালামুল্লাহ শরীফ আমি তাকে চক্ষু দিয়েছি আমার কালাম দেখার জন্য, বোঝার জন্য, এইভাবে তার কলবের মধ্যে ধারণ করার জন্য। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এইভাবে দক্ষিণ খালিসের একটা মাহফিল হইছিল, আমার আলোচনা, আমার বন্ধুর আলোচনা, তার খানি দিকে ঢুকে হই না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণী না, কুকুর মেকুরের মতো এদের জিন্দেগি। বালকুম আদাল উলাইকা হুমুল গাফিলুন,
এরাই হলো একবারে নির্বুধ আশরাফুল মাখলুকাত। প্রথম অবস্থায় মানব হলো আশরাফুল মাখলুকাত, এরপরে হলো উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ, 2 নম্বর শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এদেরকে বলেছেন উলাইকা কাল আনআম, যারা মাপকাঠি মতো চলবে না, বিনার ইমানদার মুসলমান। আল্লাহ তাআলার এটাও ঘোষণা, আল্লাহ তাআলার ওটাও ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এটা আল্লাহ তাআলার ঘোষণা, আমি শ্রেষ্ঠত্ব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে। এটা আল্লাহ তাআলার বাণী, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি তারা কোনো কিছু অনুধাবন করতে পারে না, চক্ষু দিয়েছি আমার পুত্র তারা দেখতে পায় না, আমি কিনা গবেষণা করে না আমি কত বড় কি শক্তিশালী, আমার হুকুম মানতে হবে, এরা বুঝে না। এইভাবে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দিয়েছি আমার কালাম শুনে না, চক্ষু দিয়েছি আমার কালাম দেখার জন্য দেখে না। এইভাবে সারা রাতকে রাত যায় বিভিন্ন এইভাবে নসরা আর নাসরার মোবাইলের মধ্যে সারা রাত কাটায়। তখন আসুন নিলাহা আল্লাহ সব কিছু না, আল্লাহ খেলা উল্টা দেখার লাগেনি, রাত আস্তা রাতে রাত আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আইছি আল্লাহ তাআলা দয়া কইরা তো আমরা আনছুন নাকি তা কই আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায়